ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই কত পাতা এটা দেখো, এই 44 পাতা, হ্যাঁ 44 পাতার যে পড়াটা আছে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? দেখো কি আছে। বাছাই বাছাই কিছু পড়া আছে এখান থেকে, যেগুলো পরীক্ষায় খুব আসে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবে পরীক্ষায়। আর আমার এই পড়াগুলো ফলো করলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে, হ্যাঁ, ঠিক আছে? এবং আমি সেই আসবে সেই সম্ভাবনা দিয়েই তোমাদের এগুলো আমি করাচ্ছি। এখান থেকে যে কোনো বাছাই বাছাই করে করাচ্ছি সেগুলো কিন্তু আসবেই। তোমরা আমরা চ্যানেলটিকে যদি ফলো করো নিয়মিত ফলো করলেই তোমরা এই উত্তরগুলো সব পেরে যাবে পরীক্ষায় লিখতে। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখো কি পড়াচ্ছি, দেখো এখানে যেটা দিয়েছে, এই যে 1857 সাল, এখান থেকে মেন এই পড়াটাই এগুলো আসে, এই সালগুলো পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো সালগুলো আসতে পারে এগুলো। যেমন কি হয়েছিল, উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা, কলকাতার আবর্জনা এবং নোংরা জল পূর্বে পাঠানো শুরু। আমরা জানি যে এই সময় ইংরেজ শাসিত দেশ আমাদের ভারতবর্ষ হয়ে গেছিলো, তাই তো? 1857 সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুযায়ী, তখনকার দিনে যে সরকার ছিলেন তার পরিকল্পনা অনুযায়ী কী হয়েছিল, উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুযায়ী কলকাতার আবর্জনার জল ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হলো। পূর্বে মানে কি? হ্যাঁ, পূর্বে মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় সেটা পাঠানো শুরু হলো, ঠিক আছে? এটাকে বলা হয় পূর্বে। দাঁড়াও, এইটা ডটটা পড়ে গেছে, ঠিক আছে? তাহলে কোথায় পাঠানো শুরু হলো না, কলকাতার আবর্জনা এবং নোংরা জল পূর্বে পাঠানো শুরু হলো। আবর্জনা এবং নোংরা জল পূর্বে পাঠানো শুরু হলো, ঠিক আছে? তারপরে দেখো 1863 সালে কি হয়েছিল না, 60 আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয়। ওই আবর্জনা নোংরাতেই মাছ চাষ শুরু হয়েছিল। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে তোমাদের আবর্জনা মেশা নোংরা জলে কী চাষ শুরু হয়েছিল, কত সালে না মাছ চাষ, এবং এটা কত সালে, বা 1860 সালে যে নোংরা জলে কী চাষ শুরু হয়, এভাবেও আসতে পারে। তোমরা সব শুদ্ধই মুখস্থ করবে। 1872 সালে মাছের ঘাট তৈরি হয়েছিল, হ্যাঁ, এগুলো টিক মারাতেও আসতে পারে। কি তোমাদের শূন্যস্থান করে আসলো যে 1872 সালে কি দেশের ঘাস তৈরি হয়েছিল, এইভাবে, বা মাছের ঘাট তৈরি হয়েছিল এত দেশ সালে, বুঝতে পেরেছো? প্রশ্ন করেও আসতে পারে। সুতরাং এই চারটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে। 1918 সালে কি হয়েছিল দেখো, 1918 সালে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। তাহলে 1918 সালে কি হয়েছিল না, পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়েছিল, পাকাপাকিভাবে মানে সেখানে মাছ চাষই হতো। আর 1929 সালে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। দেখো প্রথমে তাহলে কী পয়েন্ট আমরা পেলাম, এখানে যে পয়েন্টগুলো পেলাম সেগুলো হচ্ছে, প্রথমে কলকাতার আবর্জনা নোংরা পূর্বে পাঠানো হলো 1857, 1860 পেলাম আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হলো। তারপরে মাছের ঘাট তৈরি হলো, নির্দিষ্ট না ঘাট না থাকলে তো মাছের চাষ হবে কি করে, হ্যাঁ? সেই একটা ঘেরা ঘাট তৈরি হলো, সেখানে মাছের সব রকম চাষ, যেগুলো মাছের খাবার, মাছ যাতে না আক্রান্ত হয়, ওষুধপত্র দেয়া, হ্যাঁ, সেই রকম একটা মাছের একটা নির্দিষ্ট জায়গায় সেখানে মাছ চাষ হতে শুরু করলো। এটা 1872 সালে। আর 1918 সালে কি হলো না, পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হলো। সেখানে শুধু মাছ চাষ তোলা হতো, আবার বাচ্চা দেয়া, মানে বাচ্চা থেকে আবার মাছ বড় করা হতো, হ্যাঁ, সেইগুলো পাকাপাকিভাবে সেখানে মাছ চাষই একটা ব্যবস্থা তারা শুরু করে। 1929 সালে কি হয়, বাণিজ্যিক মাছ চাষ শুরু হয়, মানে সেই মাছগুলো নিয়ে
তারা তোমার বিভিন্ন দেশে বাণিজ্যিক করতে থাকে, তাই তো, বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে বাণিজ্যিক করতে থাকে, মানে এক জায়গা থেকে এক জায়গায় মাছগুলিকে নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের বলে দিলাম। এবার দেখো কি বলছে, ব্যাকেট দিয়ে দিচ্ছি। 300 বছর আগে কলকাতায় নোংরা গঙ্গায় ফেলা হতো। তাহলে কত বছর আগে? 300 বছর আগে, হ্যাঁ, গঙ্গায় ফেলা হতো। তাতে গঙ্গা ভরতে লাগলো। তাহলে গঙ্গায় যেসব নোংরাগুলো কী করে, আবর্জনা যত সব আছে সেগুলো গঙ্গায় ফেলার ফলে গঙ্গাটা ভরে গেল। ঠিক আছে, বন্যার ভয় হলো। যখন গঙ্গা যদি কোনো কারণে সেই জায়গাটা ভরে যায়, নোংরা হয়ে যায়, তাহলে কি হয়, জল তো থাকতে পারে না সেখানে, এটা আবর্জনায় পূর্ণ হয়ে যায়, তার ফলে বন্যা দেখা যায়। ঠিক আছে, মাপজোক করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে। এটা আবার আসতে পারে যে কলকাতার ঢাল কোন দিকে, পূর্ব দিকে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা, তাহলে কত বছর আগে, এটা ড্যাশ করেও আসতে পারে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে। ঠিক আছে, যেহেতু ঢাল পূর্ব দিকে, তাই পূর্ব দিকে ফেলা হবে, এই পরিকল্পনা করা হলো। আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে। নোংরা জল যেগুলো আছে সেগুলো পাম্প করে বিদ্যাধরী নদী, এটাও আসতে পারে। কোন নদীর কথা এখানে বলা হয়েছে? যেখানে বলা হয়েছে যেখানে নোংরাগুলো কি করা হবে, নোংরাগুলো পূর্ব দিকে ফেলা হবে, আর যে নোংরা জলটা আছে সেই পাম্প করে যে নদীতে ফেলা হবে সেটা বিদ্যাধরী নদী। ঠিক আছে, তারপরে সেখান থেকে যাবে বঙ্গোপসাগরে। এই পরিকল্পনাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। সেই মতো কাজ শুরু হলো। বিদ্যাধরীর স্রোত কমে গেল এই অংশ নদীর, বলছে দেখো, তাহলে বঙ্গোপসাগর অবধি একটা ব্যাকেট দিলাম। কিরম প্রশ্ন আসবে যে 150 বছর আগে নোংরা কোথায় ফেলা হতো? কলকাতার যত নোংরা পূর্ব দিকে, যেহেতু ঢালটা পূর্ব দিকে ছিল, ঠিক আছে, আর যে জলটা হতো সেই জল পাম্প করে বিদ্যাধরী নদী থেকে বঙ্গোপসাগরে ফেলা হতো। এবার বিদ্যাধরী নদীর স্রোত কমতে থাকে, এই অংশে নদীর ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা তৈরি হয়। যদি স্রোত কোনো জায়গায় কমে যায়, সেখানে কিন্তু অবশ্যই জলটা তো ফ্লো হতে পারে না, সেখানে একটা বদ্ধ একটা জলাশয় তৈরি হয়। প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপর এক সময় মাছের চাষের বিরাট জায়গা হয়ে গেল সেখানে। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কোন জায়গায়? বিদ্যাধরী নদীর কথা এখানে বলা হচ্ছে। প্রথমে অল্প মাছ চাষ করা হতো, তারপরে কি করা হলো, তারপরে সেই জায়গাটা একটা বিশাল মাছ চাষের জায়গা হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যে মাছ ছাড়া কি অন্য জীবজন্তু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এখানে শুধু তো মাছ থাকে না, শামুক থাকে, সাপ থাকে, পোকা থাকে, পাখি, শিয়াল, জলের বেজি, ঠিক আছে, ভাম বিড়াল, হ্যাঁ, তারপরে কচ্ছপ, ঠিক আছে, এইগুলোও দেখা যায়। এই কাদার কচ্ছপ, যেটা ভাম বিড়াল, এগুলো দেখা যায়। এবং নৌকা করে জলে ঘোরার সময় নানা জল পাখিও এখানে দেখা যায়। এখানে আবার নৌকা করে ঘোরাও হয়, তাই বদ্ধ জলা। তাহলে বিদ্যাধরীটা স্রোত কমে কিসে পরিণত হয়েছিল? বদ্ধ জলায়। সেখানে মাছ চাষ পাকাপাকিভাবে শুরু হয়। এছাড়া সেখানে দেখা যেত শামুক, সাপ, পোকা, হ্যাঁ, ভাম বিড়াল, কাদার যে সব কচ্ছপ থাকে। এছাড়া নৌকা সময় ঘোরার সময় জলের পাখিও দেখা যেত। ঠিক আছে, তাহলে বিদ্যাধরী নদী সম্পর্কে আমি এগুলো বুঝিয়ে দিলাম। আমি এর আন্ডারে সাজেশান ভিত্তিক করে তোমাদের কিন্তু এগুলো দিয়ে দেবো প্রশ্ন করে, তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। এগুলো যদি তোমরা ঠিকমতো পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এগুলো থেকে প্রশ্নগুলো আসবেই পরীক্ষায়। সুতরাং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভালো থেকো ছোটো বন্ধুরা। ঠিক আছে।